বেসিক ক্লাস 3-তে আমরা আজকে শিখব সূচক ভগ্নাংশ হলে। সূচক ভগ্নাংশ হলে যেমন এই যে মানটা লিখেছি এটা কিন্তু বর্গমূল। তো এই বর্গমূলটা কীরকম, এটাকে আমরা যদি লিখতে চাই, আগে যেরকম লিখছিলাম ওই বর্গমূলের ক্ষেত্রে এটা ঘনমূল, তাহলে ঘনমূলে এটা কি লিখব 1/3। ওকে, এটা 1/3। এখন যদি এরকম থাকে, সাপোজ ধরুন এখানে 4 আছে, আর এখানে কত আছে এক্স আছে, তাহলে এটা কি হবে 1/4। এখানে যদি সাপোজ ধরে নাও 5 আছে, এখানে এক্স আছে, তাহলে কি হবে 1/5। ক্লিয়ার? এখন যদি সাপোজ ধরে নাও তোমাকে বলা হয়েছে যে x⁻1/3 ইকাল টু ওয়াই হলে এক্স ইকাল টু হোয়াট, বা কি হবে তোমাকে নির্ণয় করতে হবে। এটা তোমাকে অঙ্ক দেওয়া হয়েছে, তাহলে কি করবা? তাহলে এটা এখান থেকে আমি শুরু করে দেখাচ্ছি। তাহলে উভয় পক্ষে যদি ঘন করি, ধরো না 1/3 আছে, এটাকে করলাম, এটাকেও কিউব দিলাম, মানে ঘন করে, উভয় পক্ষকে ঘন করে ভালো করে বলছি, সংক্ষেপে লিখছি ঘন করে, কিন্তু আসলে উভয় পক্ষকে ঘন করে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে x⁻1/3 গুণন 3 ইকুয়াল টু ওয়াই কিউ। তাহলে এখানে কত হচ্ছে 3 কেটে গেল, এই 3 কেটে যাবে, কেটে গেলে থাকে কত এক্স ইকুয়াল টু ওয়াই কিউ। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে একইভাবে যদি 1/4 থাকে, সাপোজ ধরে নাও আছে কীরকম x⁻1/5 আছে, তাহলে ওয়াই আছে, তাহলে এটা কত লেখা যাবে? এক কথায় এই মান ভগ্নাংশ মানটা উপাশে গেলে উল্টে যাবে, ভগ্নাংশের মানটা উপাশে গেলে উল্টে যাবে, উল্টে গেলে এক্স এগুলো কত লেখা যায় y⁵। ঠিক আছে, y⁵। এক কথায় কি উল্টে যায়, মানে যায় কি উল্টে যায়, সূচকটা উল্টে যেটা হবে সেটা জাস্ট আমাদের জানার জন্য, এটা উল্টে যা বলছি আমি এই কারণে, সেটা হচ্ছে জাস্ট তোমাদের জানার জন্য। অর্থাৎ ওয়াই x⁻n ইকাল টু যদি ওয়াই হয়, তাহলে এটা কি হয় এক্স ইকাল টু কী লেখা যাবে y⁴1/n। ঠিক একই রকম এই টাইপের অঙ্ক আমাদের করে নিতে হবে, বাস। ওকে।